খুলে গেল পাণ্ডবেশ্বরে ইসিএল এর কুমারডিহি কলিয়ারি। দুদিনের জেল হেফাজতে অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা। কাজে না আসা সত্ত্বেও হাজিরা খাতায় এক কর্মীর নাম। এই ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার উত্তেজনা ছড়ায় পাণ্ডবেশ্বরে ইসিএল এর কুমারডিহি কলিয়ারিতে। এক আধিকারিকের মাথায় বন্দুক ঠেকিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা বাপ্পাদিত্য মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকালে কলিয়ারিতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। রাতেই অভিযুক্ত বাপ্পাদিত্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। এদিন সকালে কলিয়ারি খোলার দাবিতে বিক্ষোভ দেখায় তৃণমূলের শ্রমিক ইউনিয়ন। সোমবার ধৃতকে দুদিনের জেল হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। যদিও বাপ্পাদিত্য মুখোপাধ্যায়ের দাবি তিনি নির্দোষ। আমি শ্রমিকদের স্বার্থে থাকি, শ্রমিকদের পাশে থাকি, এবং এটা আমাদের অফিসাররা এটা মানতে পারছে না বহুত দিন ধরে, এবং বিরোধীদের চক্রান্তর জন্য আমি চক্রান্ত শিকার না। এইসব যে অভিযোগ আছে সেটা মিথ্যা। দুপুরে কলিয়ারি কর্তৃপক্ষ সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ প্রত্যাহার করে নিলেও সিটুর অভিযোগ এলাকায় নৈরাজ্যের পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন, যার জেরে দুর্গাপুরে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ার মুখে। এই অধ্যত্ত সৃষ্টি হওয়ার পিছনে এই ধরনের কিছু রিভলভার টাঙানো অবিমৃষ্যকারিতা যেমন আছে, এবং বারবার হচ্ছে যে মালিকদেরকে নিয়ে কনফারেন্স করার পরিপ্রেক্ষিতে শ্রমিক আন্দোলন বন্ধ করে দেব, স্ট্রাইক বন্ধ করে দেব, এই ধরনের বক্তব্য হচ্ছে যে এই ধরনের মালিকদেরকে এম্বোল্ডেন করেছে, উৎসাহিত করেছে, সাহসী করেছে, যা করি তাই করব। শ্রমিকরা যখন আইনগতভাবে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্টের প্রয়োগ করছে, সরকারের পক্ষ থেকে কোনো ইন্টারভেনশনই হচ্ছে না। রাজ্যে শিল্প টানতে একের পর এক পদক্ষেপ করছে সরকার। এই পরিস্থিতিতে শাসক দলের নেতাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় বিভ্রান্তিতে শিল্পমহল। মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, দুর্গাপুর।